আমরা অনেকেই আমাদের উদ্বৃত্ত টাকা ব্যাংকে রাখতে পছন্দ করি। বলতে পারেন আমাদের টাকা বিনিয়োগের প্রথম পছন্দই হলো ব্যাংক। আর এর কারণও আছে নিশ্চয়ই। ব্যাংকগুলো বিভিন্ন মেয়াদে জমা টাকার উপরে প্রতি মাসে একটা নির্দিষ্ট হারে সুদ প্রদান করে থাকে। আমাদের অনেকেরই 10 লাখ কিংবা 20 লাখ কিংবা তারও চেয়ে বেশি টাকা উদ্বৃত্ত থাকে, অথবা যারা চাকুরিজীবী তারা তাদের পেনশনের টাকাটি ব্যাংকে জমা রাখেন। প্রতি মাসে ওই টাকা থেকে একটি ভালো পরিমাণে রিটার্নও পাওয়া যায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করে দেখব যে ব্যাংকে টাকা রাখা এবং প্রতি মাসে সেখান থেকে আমরা যে রিটার্ন পাই সেটা আসলেই লাভজনক কিনা। যদি লাভজনক হয় তাহলে কতটা লাভজনক। আমাদের দেশের ব্যাংকগুলো সাধারণত 1 লাখ টাকা জমা রাখলে মাসিক 834 টাকা ইন্টারেস্ট দিয়ে থাকে। সে হিসাবে বছরে ইন্টারেস্ট দেয় 834 গুণ 12 = 10,008 টাকা। তাহলে 1 লাখ টাকা 1 বছর পরে বেড়ে দাঁড়ালো 1,10,008 টাকায়, যা সাদা চোখে দেখতে বেশ ভালোই মনে হয়। আমরা ভাবি আমাদের টাকা বেড়েছে। কেউ 20 লাখ টাকা ব্যাংকে রাখলে তার টাকা বছর শেষে বেড়ে দাঁড়ায় 22,160 টাকায়। আর এই ফিগার দেখেই আমরা আনন্দিত হই এবং মনে মনে ভাবি আমাদের টাকা বাড়ছে। কিন্তু সত্যিটা কি তাই? ব্যাংকে রাখা আমাদের টাকা কি সত্যিই বেড়েছে? প্রিয় দর্শক, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। সাদা চোখে যা আমরা দেখতে পাই না। হ্যাঁ, ফিগারে আমাদের টাকা ঠিকই বেড়েছে, কিন্তু তা সত্যিকারে কতটুকু বেড়েছে চলুন হিসাব করে দেখি। আপনি নিশ্চয়ই মূল্যস্ফীতি সম্পর্কে ধারণা রাখেন। ধারণা না রাখলেও সমস্যা নেই, আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। অর্থনীতিবিদরা আগের বছরের বা মাসের সঙ্গে অথবা কোনো নির্দিষ্ট সময়কালের সঙ্গে বর্তমানের তুলনা করে খাদ্য, কাপড়, পোশাক, বাড়ি, সেবা ইত্যাদি বিভিন্ন উপাদানের মূল্যবৃদ্ধির যে পার্থক্য যাচাই করেন সেটাই হলো মূল্যস্ফীতি। আরও সহজ করে বলি, আপনি গত বছর 1 কেজি চিনি যে দামে কিনেছিলেন, এবছর আর ওই একই চিনি গত বছরের দামে কিনতে পারছেন না। এবছর চিনির দাম গত বছরের চেয়ে বেড়েছে। আর সহজ কথায় এটাই হলো মূল্যস্ফীতি। আমাদের দেশে বিগত বছরগুলোতে 9 থেকে 9.5% হারে মূল্যস্ফীতি হয়েছে। সে হিসাবে আপনি এবছর 1 লাখ টাকায় যে জিনিসপত্র কিনতে পারছেন, আগামী বছর ওই 1 লাখ টাকায় আপনি মূলত 90,500 টাকার জিনিস কিনতে পারবেন। উল্টো করে বললে, আপনি এবছর 1 লাখ টাকায় যে সকল দ্রব্য কিনতে পারলেন, আগামী বছর মূল্যস্ফীতির কারণে ওই একই পরিমাণ দ্রব্য কিনতে আপনার 1,09,500 টাকা লাগবে। প্রিয় দর্শক, এবার কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? না বুঝে থাকলে আরও ক্লিয়ার করে বলে দিচ্ছি চলুন। আপনি যে 1 লাখ টাকা ব্যাংকে রাখলেন, পরবর্তী বছর মূল্যস্ফীতির কারণে ওই 1 লাখ টাকার ভ্যালু গিয়ে দাঁড়ালো 90,500 টাকায়। আপনি ব্যাংক থেকে 1 লাখ টাকায় বছরে ইন্টারেস্ট পেলেন 10,008 টাকা। তাহলে ব্যাংকে রাখা 1 লাখ টাকার প্রকৃত মূল্য দাঁড়াচ্ছে 1,05,08 টাকায়। প্রকৃত অর্থে ব্যাংকে 1 লাখ টাকা রাখলে 1 বছর পরে আপনার সেই টাকার মূল্য দাঁড়াচ্ছে 1,05,08 টাকায়। লাখে মাত্র 500 টাকা বৃদ্ধির জন্য ব্যাংকে টাকা জমা রাখা কোনো ক্রমেই ভালো বিনিয়োগ বলে বিবেচনা করা যায় না। ব্যাংকে টাকা রেখে আপনি মূলত একই জায়গায় গোল গোল করে ঘুরছেন, আপনার কোনোই উন্নতি হচ্ছে না। প্রিয় দর্শক, এবার সিদ্ধান্ত আপনার। আপনি ব্যাংকে টাকা রাখবেন না অন্য কোথাও বিনিয়োগ করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ।